কিন্তু সেই মাছের রেসিপি হতে চলছে বন্ধুরা। কোথায় নিয়ে চলে আসলো মামা এটা? এটা সেই জায়গা, কারণ আমরা আবার সেই জায়গা সেই মাছ ধরার পদ্ধতি নিয়ে আবার আজকে চলে আসছি আবার মাছ ধরতে। আজকে তো আমাদের রোদ আছে হালকা হালকা। হ্যাঁ আজকে হালকা হালকা রোদ আছে। আইতো একটু জল দিতে দিতে ঠিক আছে। হাওয়া কেন রে? পাতা নিয়ে ভালো হলো, কিন্তু পাতাটা নালে গরু খায়নি তো। আজকে বন্ধুরা এখান থেকে মাছ ধরবো। আজকে ফুল থাকবে শুধু মাছের রেসিপি। আজকে ডাটা চচ্চড়ি দিয়ে মাছের রেসিপি। মাছের চচ্চড়ি হবে, যদি বড় মাছ পাইলাম মানে কি ছোট পোনা টোনা আর কি, তাহলে সেটাও থাকবে ওর সাথে। কিন্তু পুঁটির চচ্চড়ি হচ্ছে এটা ফাইনাল, একদম ফাইনাল। দারুণ করে খাওয়া হবে, গরম গরম ভাত, পুঁটি মাছের একদম ডাটা দিয়ে সর্ষা বাটা দিয়ে চচ্চড়ি। রেসিপিটা অবশ্যই দেখবেন, দারুণ হতে চলেছে। তো চলুন আপাতত ফটাফট করে শুরু করা যাক নাকি? টোপ মাখায় ফটাফট করে। এরকম ওয়েদার অনেকদিন পর দেখলাম। আমার চিপ করি সঞ্জুদা, তোকে একটা কথা বলবো। সেদিনটা তো কৌশিকের পালা ছিল, তুই আজকে যদি ভাতটা বসাই দিতে পারতি না, দারুণ হতো। আজকে সঞ্জুদা ভাতটা বসাই দাও তুমি। হ্যাঁ আজকে আমি মাছ মারা ফিলিংসটা নিই। হ্যাঁ এরপরে যখন আসবো তখন আমি ভাত বসাবো। হ্যাঁ ঠিক আছে চল। ঠিক আছে তাহলে 3 দিন থাকবে। আমি আজকে ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ আমি যাই ভাতটা বসিয়ে আজকে ভাত। হ্যাঁ সোমনাথ এই জায়গাটা হিমুল পেলাম বুঝলি? হ্যাঁ আমি দেখলাম, হিমুলগুলো দেখাই যাচ্ছে এখানে। মাছও মনে ভিড়ে গেছে। পাউডার ছোকলাগুলো হালকা দিয়ে দে, তাহলে মাছটা ভিড়ে হবে তো আজকে খাওয়া। ওই দিনটা 31টা মারছিলাম না? হ্যাঁ তাহলে আজকে 32টা নাকি? 32টা না, আজকে 50টা টার্গেট না। 50টা সবাই খাবে তো আজকে। ও হ্যাঁ, তার মধ্যে ডাটা চচ্চড়ি আছে। ওদিনকে তো আবার দুই রকম ছিল, আজকে শুধু মাছের রেসিপি আছে। আজকে তো শুধু মাছই হবে। মাছই হবে তো বেশি করতে হবে। 50টা টার্গেট নিতে হবে, 50টা। একদম একদম এগুলোকে দিয়ে দিই বলি। ওদিনকে এটা দিছিলাম, পুঁটিগুলোর খাবার কিছু লাগবে? একটু দূরেই দিচ্ছি, দেখ না। তো মোটামুটি বেলা হতেই চললো। এবার মোটামুটি আমরা হাতে 1 ঘন্টা সময় নাকি, নাহলে কিন্তু অন্ধকার হয়ে যাবে। 1 ঘন্টা মানে অন্ধকার নামতে শুরু করবে। তো সেই 1 ঘন্টায় কত কি মাছ ধরা হচ্ছে সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। চলুন, আমার তো এখানে মোটামুটি এটা রেডি করে দিলাম, আর বেশি দিব না, এটাকে থাক। তো বন্ধুরা এই যে টোপ মেখে নিলাম দারুণ করে। তো গল্প দিলাম সঞ্জুদার জন্য রাখতে হবে, ও কিন্তু এসে মাছ ধরবে। ভাত বানিয়ে আবার আসবে মাছ ধরতে। তো আমি আপাতত ওর টোপটাকে সাইড করে রেখে দিই। তো বন্ধুরা ফার্স্ট বহনি দেখা যাক এবার কি হয়। খাচ্ছে টোবে টোবে কচিমাটা খাচ্ছে। তোরা কি মাছ টাছ মারলি? ভাত হয়ে গেছে, এখন মাছ টাছ কাটে উঠে রান্না করবো। তাহলে আমি দাঁড়াম, আমিও বসি তাহলে। একটা বড় মাছ আছে বুঝলি, এই জায়গাটা বড় ঘোলটা নিয়ে ঢুকে গেল ভিতরে। এখন সেটা ষাটি মাছ হতে পারে, ষাটি মাছ হোক বা শোল মাছ হোক। হ্যাঁ ওই টাইপেরই কোনো মাছ টাছ হবে, বা পোনাও হতে পারে, কোনো বলা যায় না। বড় সাইজের পোনা, জঙ্গল আছে না, মাছ থাকবে। হ্যাঁ মাছ থাকবে তো। আমি সত্যি খাচ্ছি, মোটামুটি 20-25টা হয়ে গেছে। মানে না না 20-25টা একটা তুলতে পারি না এখনো পর্যন্ত। ওই যে ওইরকম ভাবেই মানে প্রথমে ওদের টাইম লাগবে, তাহলে টাইম লাগবে, ওদের কনফিডেন্ট আসতেছে না বুঝলি। ও বাপরে, মানে পাউডার খাচ্ছিল না? ঠিক করতেছে মনে খায় নাই আবার একটা। এই রাম ছুটে গেল। এইবার ধরবে মনে হয় রেসুরা চলে আসছিস না, মাঝে ধরে চিনে। সোমনাথ আর কৌশিক এখন একটা মাছ মারতে পারেনি, তো দেখি আমি পাই নাকি। ওটা কি আমাদের তারিফ করলি নাকি আমাদের ই করতেছিস, নিচে দেখাচ্ছিস? হ্যাঁ আরে যেটা সত্যি সেটাই না, যেটা সত্যি সেটাই বলছি। তোকে তো 5টা তো কোন না, আমি গুসা হয়ে গেয়া। হ্যাঁ কৌশিক তুই কি করছিস? সেদিকে তো সোমনাথ ভালোই মাছ মারছিল, আমিও সোমনাথ। আচ্ছা দাও খাচ্ছে খেলে আবার। ও কি রে ভাই উঠবে। ও দেখ কৌশিক, ইয়া উইনার মারতে পাঁচ পানি করে ফেললো। উইনার চিকেন ডিনার, ব্যাকটা তো ওই যে মাছের খালি ব্যাগ। উইনার চিকেন ডিনার, উইনার ফিশ ডিনার। এই যে দেখ সাইড দেখ। ছাল দেখলা দেখ বলু, তুই আজকে কিন্তু শুধু মাছ খুলবে আমাদের। হ্যাঁ নাহলে কিন্তু মাছের পিস। আমি আসার পর তো তোদের ভাগ্যই খুলে গেল। তুই ভাগ্য বলে দিছিস। হ্যাঁ ভাগ্যবান লোক তুমি। দুটো পিস কম দেওয়া হবে।
তিনটা একবারে সেই তিনটা তিনজনের তিনটা বনি করে নিলাম একবারে। আমি কিন্তু ফার্স্ট বনিটা আমি ছিলাম। তুই আজকে রেস্ট নে। মানে আমি মাছ খাবো না। তুই মাছ খাবি, শুধু খুলবি আর খাবি। দেখ উঠবেই, উঠলো দেখ দুটা নে দেখ। চারটা হলো তাহলে আরেক পিস লাগে নাকি? হ্যাঁ ঠিক আছে, আরেকটি তারপর কি হয়ে যাবে? না মানে আমাদের কোটাটা পূর্ণ হবে, তারপরে যত ছোট ছোট। এই যে দিল কষি মাছ হবে না গল্প আছে। আবার জল হালকা দিচ্ছি। আছে এটা পাঁচটা চরম, কোটা পূর্ণ চরম। হলো। ছয়টা। না না টিমের আশা ভরসা রে। আমি প্রথম দিকে পাই না, আবার শেষের দিকে শেষ করা যায় না মাছ তুলে। বড় বড় সব বড় ধরছে। আমি দুটা সাইজ টানা জল দিচ্ছে নাকি রে? এই ভাগনা খুলে যা হ্যাঁ। তোর টানা জল অল্প না, টানা জল অল্প এগুলো জল। দু পিস করে খাওয়ার মতো পুঁটি। আরে ও আমার কি হয়েছে তোর? জল খাচ্ছে তো তোর না? খাচ্ছে কিন্তু ঘাস আটকেছে। ওই ওই রে সবাই তখন কন্ট্রোল সাইজ এটা একটু বেশি ছোট হয়ে গেল। যাক যা পাবে তাই না। সে তো নিতেই যাবে। ছোট টোপ দিয়ে তাও টোপ খাচ্ছে না বুঝলে? ও সাইজ দেখ সাইজ দেখ। এটা কি দেখ। এই সাইজ কালার দেখ, কালার দেখো, কালারটাও ঠিক আছে। এই যে বলুন তিন, আমি কটা মারলাম? চারটা। চারটা মাছ তা চারটার মধ্যে তিনটাই সাইজ দেখুন। এই যে পুঁটি মাছ এগুলা ওগুলো বড় উঠতে রে। বিশাল বড়। কি ব্যাপার সমুদ্র তোমার বড় বড় শুধু জল কি জানি এবার ছুটে গেল, মনে হয় ভালো ওজনে নাকি? ছুটে গেল ওটা ছুটে গেল। কে ধরলো দিদা? আমি উঠা উঠা ও এনে বলো। ও লাল কালার চলে আসছে এবার, মাছ ভিড়ে গেছে একদম। এই যে আমার মাছ কমপ্লিট। এই দিয়ে আমাদের আজকের মোটামুটি 50টা টার্গেট পুরা হলো। না 50টা না, কয়টা? 49টা। 49। আর একটা তো, আর একটা লাগে কি? আর একটা তো, আর একটা হলেই আমাদের কমপ্লিট। কে যে উঠাবে ভগবান জানে। চলে একটা দেখি কে ধরে। ভাগনা এই যে দিলাম। জলদি দাও। চল চল চল, ওট 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 কৌশিক, ওট। ও ফিনিশিং ফিনিশিং আমি ফিনিশ করছি। ভাই ফিনিশিং নিচ্ছে ব্যাপার কি? তুমি ফিনিশ দাও। না না আমি দিব না, এটা বড় ভাগনাতে শিপটা দিই। এই সাইজটা দেখছো, সাইজ সব থেকে বড় আছে। এখানে বন্ধুরা একটা জিনিস দেখুন, ওই যে এখানে একটা দাগ দেখা যাচ্ছে, ওটা এক্ষুনি একটা বড় সাইজের খুব মানে উল্কা পিণ্ড যেটা বলি। ভাবছিলাম যে এটা মানে পটাকা টটাকা হবে। পটাকা না, এত উঁচুতে কোন না পটাকা থাকলে এতক্ষণ কন্টিনিউ জ্বলতো না। হ্যাঁ, কন্টিনিউ জ্বলে আছে, ওটা কন্টিনিউ কত জ্বলে আছে। উঁচুতে আছে জানিস? ওটা এন্ট্রি করতে করতে এরকম ভাবেই ডাইনোসর খতম হয়ে গেছিল। যাই হোক। আজকে আমরা খতম হয়ে যেতাম। যাই হোক, উপরে নষ্ট হয়ে গেছে, কোনো ব্যাপার না। আজকে আমরা খাচ্ছি, কিন্তু একদম খাওয়া হচ্ছেই। হ্যাঁ। উল্কা পড়ুক আর যাই পড়ুক, খাওয়া হচ্ছে। তো বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে আর মাছ ধরা আমাদের কোটা আজকের কমপ্লিট করে রেখেছি। তো দেখুন আজকে আমাদের মাছ অলরেডি রেডি, আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি সেগুলো মাছকে। ও অনেক মাছ, অনেক অনেক আজকে সুন্দরভাবে খাওয়া হবে। একবারে মাছের চচ্চড়ি চচ্চড়ি হবে তো নাকি সোনাদা? ডাটা আর মাছ দিয়ে একবার পুরো মানে পুঁটি মাছ আর ডাটা দিয়ে পুরো চচ্চড়ি মানে খাবো। তার সাথে ভাতও থাকবে আমাদের, ভাত আর পুঁটি মাছের চচ্চড়ি। ও অসাধারণ খেতে লাগবে। তো মাছটাকে আমি সুন্দরভাবে এখন কেটে নেবো, ধুয়ে নেবো, পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মেখে নেবো। আগুন ধরাই শিখতেছে আগুন। বন্ধুরা মাছটা ধুয়ে ভালো করে কমপ্লিট করে তারপরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিই। এটাকে এখন আমি কলা পাতায় রেখে দিই। এখানে ছুঁয়ে দাও। ততক্ষণে আমরা তেল গরম করব, তার মধ্যে মাছগুলো ভাজতে লাগবে। তো এটাকে আমি ধুয়ে তেল বসিয়ে দিই। তো বন্ধুরা কড়াই আমরা চাপিয়ে দিই এখন। তো বন্ধুরা কড়াইতে আমরা দিয়ে দিয়েছি তেল, হয়ে গেছে গরম। পাশাপাশি আমাদের এখানে সব কিছু কেটে রাখা আছে। তো এখন দিয়ে দেবো আমরা মাছ ভাজার জন্য, কারণ কড়াই থেকে ধুঁয়ো বেরোচ্ছে একদম, পুরো কড়াই পুরো গরম আছে। মাছটা কিন্তু একবারই ভাজা হয়ে যাবে না।
দেখে মনে হচ্ছে কেন 50টা মতো মাছ আছে কিন্তু আইটাও গেল না। হ্যাঁ গুনে গুনে 50টা পারলে 51টাই হয়েছে। এবার এটা বন্ধুরা কিছুক্ষণ ধরে হোক, কড়কড়া করে ভাজা করব, কারণ চচ্চড়ি খাবো। কি কড়কড়া না ভাজা করলে কিন্তু হয়তো খেতে ভালো লাগবে না, কারণ মুখের মধ্যে পড়লে একটু না, যদি একটু শক্ত শক্ত হয় তাহলে কিন্তু ভালো লাগবে না না। তো যার জন্য এটাকে একটু কড়া করেই ভাজবো আজকে। হ্যাঁ কষা কষা। এখন আমাদের কুরকুরে আমাদের রেডি। হ্যাঁ মানে আর কি একদম রেডি, মাছের কুরকুরে। তো এটাকে এখন বের করে নেওয়া যাক। অনেক কটাই কিন্তু রে, নিজেই মাছ ধরেছি, নিজেই মনে হচ্ছে অনেক কটাই ধরছি। এটাকে বার করবো যে আমি কি করে, যাবে না, দাঁড়া একটা একটা করে আমি দিচ্ছি। তো এই যে দেখ না, কোনো অসুবিধা হবে না। এটা গুনে গুনে নেওয়ার মতো, এটা কেউ বেশি নিতেও পারবি না। কেউ চিটিং করিস না ভাই। দারুন দারুন। 10 পিস করে খাও, 10 পিস না 50 পিস না। হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা, সেই এই যে আমাদের আজকে তাজা তাজা নদীর মাছ, তাও কি নিজের হাতে ধরা, সেই জমে যাবে। হ্যাঁ তাজা তাজা কলা পাতায় একদম। তুই पहले मुंह से सुपारी निकाल के बात कर बाबा। ওই কত মাছ আমার সামনে। এই তো আমি মনে পড়লো হট করে, আমি ওই জন্য উঠাই দিচ্ছি এখানে। এখানে আমি ভালো। তো বন্ধুরা মাছের তেলেই আমরা এখন রান্না করে নেবো মাছ। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে মেথির ফোড়ন, দেবো এখন পেঁয়াজের কেটে রাখা টুকরোগুলো, তার সাথে কুচি করা রসুন। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর হচ্ছে স্বাদ মতো লবণ। এটাকে ভেজে নিই। হ্যাঁ করবো তো, সবই করবো। তার সাথে এখন যাবে আমাদের লঙ্কা, কাঁচা লঙ্কা, একে একে করে সবই দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো এখন আলু, বন্ধুরা এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা ডাঁটা। এটা একবারেই নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে যাবে, আর কাঁচা ভাবটা যা থাকবে সেটা বেরিয়ে যাবে। সিদ্ধ হয়ে যাচ্ছে। চলো না আরেকটু সিদ্ধ হবে। তো বন্ধুরা এখন এটার মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল, হালকা একটু জল দিয়ে রাখি। ব্যাস এটাতে আপাতত আলু আর আমাদের ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে কিছুটা হলেও। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের সর্ষা, বেটে রাখা সর্ষা। তবে সর্ষাটা বেটে রাখা বলতে কি বাড়ি থেকেই বেটে নিয়ে আসছিলাম। পরে তো আর জল দিবি না? না আর জল দেওয়ার ব্যাপার, জল বলতে কি হ্যাঁ দেবো একটু পরে, তবে এটাতে একটু সিদ্ধ হোক, এটাতে একটু সিদ্ধ হয়ে যাক। তাই বন্ধুরা এটাকে একটু ঢেকে রেখে দিই। এবার এই ঠান্ডা কি ডাটা খেলে গা গরম হবে? না ডাটা খেলে গা গরম হবে না, তবে রান্না করতে করতে গা গরম হয়ে যাবে। এ রাখার আগে আমরা টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিই, তাহলে একবারই সিদ্ধ হয়ে যাবে। কি তো বন্ধুরা এটা মোটামুটি 5 মিনিট হলো আমাদের এভাবে ঢেকে রাখা। তো এবার এটাকে তুলে দেখা যাক। যখনই তুলছি তখনই একটা সুন্দর, হ্যাঁ তখন একটা দারুণ গন্ধ পাচ্ছি। দেখ ঝোলটা কত সুন্দর হয়েছে। হয়ে গেছে। মাছ দিবে আর কি? মাছ দিয়ে দেবো। আমার তো মেন ছিল ওটা দিয়ে মাছ দিবে। ওই যে টমেটো গলে গেছে আমার, বাহ, এই টমেটো চলে আসছে একদম সুন্দর। বন্ধুরা এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো সর্ষা, দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেবো। ততক্ষণে আমাদের ওই আদা কাঁচা পাকা যা আছে ডাটা সেটাও হয়ে যাবে। এগুলো বাড়ির থেকে বেটে না শস্য বাটা। এর কিন্তু ঝোল কিন্তু সঞ্জিতা বেশি পাবি না। তো বন্ধুরা ঝোল আমাদের ফুটে গেছে। তো এখন উপর থেকে অ্যাড করে দিচ্ছি করকড়া পুঁটি মাছ আজকের ধরা, একদম হালকা করে চালিয়ে একদম নামিয়ে নেবো এটাকে। তাহলে আমি সবার পাতাতে ভাত বের করে দে। এখানেই তো বসে খাওয়া হবে। ওখানেই খাবো। ভাত করে দেওয়া যাক। গরম গরম ভাতটা গরম, ভাতটা ঠান্ডা। দেখার সাথে সাথে বন্ধুরা লাইকটাও করে দেন, আর আমরা মোটিভেশন পাবো, মানে খুব ভালো লাগবে। চলুন বেশ থাক, আপাতত থাক, লাগলে নেওয়া যাবে আবার। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, কিন্তু ঝোল কি করে উঠাবো? আমি ঝোল উঠাতে পারবো না কিন্তু। এই যে ধর নে, দে একদম ভাতের মধ্যে ডাইরেক্ট ভাতের মধ্যে দিয়ে দে। হ্যাঁ কিন্তু আমি গুনে 10টা নিব। হ্যাঁ গুনে 10টাই নিবি, আপাতত ওটা দিয়ে খা। বড় দেখে দিবা, বড় ছোট এখানে উঠা যাবে না। আমি এইভাবে দিয়ে দিলাম, যা উঠবে বড়টা ওঠা। হ্যাঁ এবার খা। তো আমি অলরেডি অনেকবার খেয়ে নিয়েছি। তো সাইজ বড় পুঁটি মাছ। এবার এখান থেকে আলু লাগলে নিয়ে নিবি। কি বলবো, দুর্দান্ত। সন্ধ্যা ডুবে গেছে খাওয়ার মধ্যে রে। ডাটা দিয়ে
এই পুঁটি মাছের চচ্চড়ি দারুণ দারুণ, শস্য বাটা হেভি লাগছে, হেভি। কৌশিক কেমন লাগলো তোকে? ব্যাস মেখে নিলাম। একটু আমাকে দিতে চল। খুব সুন্দর, খুব সুন্দর বন্ধুরা, অসাধারণ হয়েছে রান্না। ভাবতে পারিনি যে এরকম রান্না হবে। তো বন্ধুরা, অনেকদিন ধরে ভিডিও করে আসতেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এইসব জায়গায় আমাদের রাতকে রাত অনেক সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে আজকে, আর তাও আবার আজকে স্পেশাল যে মাছ নিজে হাতে ধরে, পুঁটি মাছ তা নদীর মধ্যে ধরে, তার সেটাকে রেসিপি বানিয়ে এরকম খাওয়া দাওয়া, ও দুর্দান্ত, অসাধারণ লাগছে। আর অনেকটাই রাত হয়ে গেছে, বুঝতেই পারছেন আপনারা। তো চলুন ভিডিওর সাথে থাকুন আর আমাদের চ্যানেলের পাশে থাকুন, আমাদেরকে মোটিভেশন করুন যাতে আমরা নতুন নতুন আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারি, মানে আপনাদেরকে দিতে পারি, দেখাতে পারি অনেক কিছু। আমাদের আশেপাশের যা জায়গা আছে সব জায়গায় আপনাদেরকে দেখাতে পারি। তাই জন্য কি করতে হবে, আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলকে, আর আমাদের সাথে থাকবেন সব সময়। খাবারের ব্যাপারে কি বলবো বন্ধুরা, মানে এত সুন্দর হয়েছে এই যে ডাটা, মুখে দিতেই গলে যাচ্ছে। আর এই যে এখানে যে মাছটা নিয়েছি, আলু, দিনের শেষে খাটনির যে ফল এত সুন্দর যে হবে মানে ধারণার বাইরে। কি বলছিস? একদম সন্ধ্যা দারুণ, আমাদের নিজের হাতে মাছ মারা খাওয়া। তাতে রেসিপিটা না দুর্দান্ত হয়েছে বন্ধুরা, দুর্দান্ত সুন্দর হয়েছে। ভাগনা তো মানে পারলে কড়াই চেটে নেবে। ও একদম ভাগনা একদম খালি গ্রেভি নিয়ে যাচ্ছে। দারুণ হয়েছে। তাহলে মাছ দারুণ, সব চলে যাবে। নরম ডাটা একদম পাতলা, দারুণ গলে গেছে। ঘন্টাখানিক মাছ মারছি না মোটামুটি, হ্যাঁ তাও বেশিক্ষণ টাইম নেই, মোটামুটি 50টার মতো ঘন্টাখানিক মাছ মেরেছি। এই যে ভাত, বাম্পার হচ্ছে, একদম বাম্পার। তো বন্ধুরা, সারাদিনে যে খাটাখাটনি করে লাস্টে এই ফলটা পেলাম, খুব মানে খুব সুন্দর লাগলো। আর এসব জায়গায় এত রাত্রেবেলা বললামই আপনাদেরকে। তো বন্ধুরা, যদি আমাদের এই সকাল থেকে খাটনির যদি মানে পরিশ্রমের যে ফলটা আপনাদেরকে দেখালাম, তো এটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো করে এখান থেকে শেষ করছি, আমাদেরকে বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে গেছে, করে বেরিয়ে যাবো। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে। সেটা আবার শস্য বাটা দিয়ে রান্না করে খেলাম, তো আমাদের তো পুরোপুরি ন্যাচারাল ভাবে, একদম ন্যাচারাল, তা আবার কলা পাতায়, একদম একদম কলা পাতায় সব খেয়ে দিয়ে সাফ হয়ে গেছে। মানে ন্যাচারাল ভাবে। আমার তো পাতা কিছু নাই, শুধু তো ন্যাচারাল। আজকের মতো ভিডিও এখানে শেষ ভাগনা করছি। একদম সাফ। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। Bye. Bye বন্ধুরা। কতগুলো আছে? না এটা ডাটা। এই যে কি তোর মাছ শেষ মানে? না, আমি মাছকে যত্ন করে রাখছিলাম বন্ধুরা, ওরা সবাই খেয়ে নিয়েছে। আমি যত্ন করে বাঁচিয়ে রেখেছি। একটা করে মাছ খাচ্ছে, ভাত খাচ্ছে, একটা করে না আমিও খেয়েছি, তবে একটু যত্ন করেও রেখেছিলাম। আমি একটা মাছ রেখে দেবো, যদি কেউ খায় তো খেয়ে নেবে। বাচ্চা শিয়াল ছেলে যেন লঙ্কা রেখে দিয়ে না, মাছ না।